এ ঠিক হয়েছিল যে আমরা মানে জাস্ট এটা হচ্ছে আমার লোকেশন, মানে যেটা মানে পিন পয়েন্টে দেখাচ্ছে। ঠিক আছে? আজকে এই লোকেশনটা থেকে আমাদের টার্গেট ছিল যে আমরা নন্দনকানন জু তো একদমই কাছে আমি থাকি। কিন্তু সেখান থেকে সেখানে যাওয়া ঠিক ছিল না। কিন্তু ঠিক ছিল আমাদের এই যে একটা আ ছোট্ট একটা লেক দেখা যাচ্ছে। এই লেকটার নাম হচ্ছে কামারখুন্তি রিজার্ভার। ওকে, এই যে কামারখুন্তি রিজার্ভার এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে গুগল ম্যাপে যদি দেখা যায় কিছু তো রোড দেখা যাচ্ছে, কিন্তু রোড বলে কোনো বস্তু এখানে নেই। ঠিক আছে, তো এই জার্নিটা আজকে আমরা করব। এবং এই জার্নিটা মোটামুটি সিমলি পাঠান সিমলি পাটানা। ওকে, সিমলি পাটানা বলে মানে আহ, একটা জায়গা। তো সেখানে আমরা যাব। আর এখানে হচ্ছে কামারখন্তি রিজার্ভার, এই রিজার্ভারটার নাম আছে। এখানে অ্যাকচুয়ালি এখানে গুগলে যাই দেখায় না কেন, এখানে কিন্তু রোড সেরকম কোনো রোড বলে কোনো বস্তু নেই। দুটো ধারেই কিন্তু জঙ্গল। দেখা যাক এখানে কি এক্সপিরিয়েন্স আজকে হয়। তো এটাই আমাদের টার্গেট, যে আজকে আমরা আমার লোকেশন থেকে এটা ভেরি শর্ট ডিস্টেন্স, বিশাল কোনো ডিস্টেন্স নয়, অনলি আগার দেখা যায় যে এটা যদি আমরা ডাইরেকশনটাকে ট্রিগার করি তাহলে আমরা দেখতে পাবো এই ডাইরেকশনে অনলি 19 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। 19 কিলোমিটার, দেখা যাক আমরা কিভাবে যাই এবং কিভাবে এটাকে দেখতে পারি। লেটস স্টার্ট। Head northwest. দুটো ধারে কিন্তু কিছুই নেই। ওকে, দুটো ধারে জাস্ট রেঞ্জাররা যখন এখান দিয়ে মানে গাড়ি চালিয়ে যায়, তো রেঞ্জারদের গাড়ির জন্য এই রাস্তাটা অ্যাভারেজ ভাবে তৈরি হয়েছে। তো এখানে কোনো পিচের রাস্তা নেই, দুটো ধারে টোটালি মানে ঘন জঙ্গল। আর বাইক এখানে আমরা কিন্তু খুব মানে স্লোলি ড্রাইভ করছি, আমরা যে কোনো মোমেন্টে মানে আমার এটা মনে হচ্ছে যে গাড়ি স্কিড করতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম এখানে ভয়ের বস্তুও রয়েছে, কেননা আশেপাশে মানুষজন তো কিছু নেই। তবে ফ্ল্যাট মানে জঙ্গল, তো হাতি এখানে আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তো ওই কারণের জন্য যতটা পারা যায় গাড়িটাকে স্লোলি চালানো, যাতে কোনো কিছু এলে সেটাকে অ্যাভয়েড করা যেতে পারে এবং খুব ফাস্ট বেরিয়ে যাওয়া যেতে পারে। যাই হোক, গ্রামের থেকে যখন ঢুকেছিলাম তখন আমাদেরকে একটু অ্যালার্ট করেছিল যে এই রোডে না যাওয়ার জন্য। তো আমরা বলেছিলাম না, ঠিক আছে, জাস্ট অনলি ফর 10 to 15 মিনিট এখানে ঢুকবো এবং দেখে এবং ব্যাক করে চলে আসবো। এটাই আমাদের টার্গেট ছিল। লেটস সি হোয়াট গোইং টু হ্যাপেন। এটা মোটামুটি ভুবনেশ্বর থেকে ভেরি ক্লোজ, মানে সিমলি পাঠানা। ওকে, এখানে জাস্ট এখানে আসা মানে হচ্ছে জাস্ট আসার সময় তো আমার আমার হেভি মানে ইম্পসিবল, আমার মানে ভেতর থেকে ভয় লাগছিল। কেননা রোড ইজ ভেরি ন্যারো, রোড মানে পাকাপোক্ত রোড নয়। ওকে, কিন্তু এখানে এসে যেটা মানে একটা এক্সপ্লোর করা গেছে, একটা খুব দূরে মানে একটা ছোট্ট হাতি দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা সাদা টাইপের হাতিটা রয়েছে। ওকে, এই ঝিলে মোটামুটি দেখা যায় যে এই ঝিলে ডিফারেন্ট টাইপের মানে চারিধারে কিন্তু জঙ্গল, আর এটা কিন্তু ভুবনেশ্বর থেকে একদমই কাছে। আমার মনে হয় না যে 90% লোক এখানে কিন্তু আসেনি, মানে এখানকার লোকাল লোকই এসেছে কিনা আমার খুব ডাউট হয়। হ্যাঁ, কেননা যে রোড দিয়ে আমরা এখানে মানে এসেছি বাইকটা নিয়ে, বাইকটাকে সাইডে রেখেছি। অ্যান্ড সত্যি কথা বলতে মানে রাস্তাটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমার নিজেরই মানে বাইক চালাতে ভয় লাগছিল। তো এখানে আমি দূরে একটা হাতি দেখতে পেয়েছি, যে মানে জল খাওয়ার জন্য এখানে এসছে। আমি জানি না ক্যামেরাতে এটা নিতে পারবে কিনা, কারণ মোবাইল থেকে ক্যাপচার করছি। দো দিস ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। অ্যান্ড যারা মোটামুটি নেচারকে মানে ভালোবাসো, তাদের জন্য এটা দিস ইজ এ পারফেক্ট প্লেস। একদমই কাছে ভুবনেশ্বর থেকে। আহ, তো ট্রাই করে দেখতে পারো, তবে একদম মানে দিনের দিনে ট্রাই করাটা বেটার, রাতের দিকে একদমই নয়। ওপারে জলের ওপারে তো হাতি রয়েছে, জল টল খাচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যদি হাতি চলে আসে আমি কি করব? দেখ, এখানে গরু কোনো আছে দেখে মানে সাহস করে নেমেছি, তার মানে গরু আছে, মানে এখানে কোনো দিক্কত নেই, মানে মানে ছোটো ছোটো যেগুলো আছে না, লেপার্ড যেগুলো, সেগুলো থাকবে না এখানে। হুম, যাকে, তো এটা কিন্তু এখানে এদের ড্যাম আছে একটা, মানে জল এখানে যখন এক্সট্রা জমে যায় তখন এই ড্যামটাকে ইয়ে করে যাতে ওপারে জলটা জানে না যেতে পারে। আর ভুবনেশ্বর থেকে একদম কাছে। আর আই এম 100% শিওর কেউ এখানে আসে না, 200% শিওর কেউ এখানে আসে না। এখানে আসতে গেলে মোটামুটি যে মানে আমরা যে রোডটাকে নিয়েছিলাম, সে রোডটা ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল, নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। ওকে, আর এখনও পর্যন্ত হাতিটা ওখানে রয়েছে। আর আমার ক্যামেরাটা অতটা মানে মোবাইলের ক্যামেরা তো, আমার ডিএসএলআর নিয়ে এলে হয়তো এই ফটোটাকে আমি ক্যাপচার করতে পারতাম। যাকে, তো ইটস এ বিউটিফুল প্লেস, একদমই কাছে। সানডে
তো সানডেতে দেখা যাক, যাওয়ার সময়টা একটু কষ্ট হবে আর এই আর কি।